বাহিরের দেশে একজন অভিনেতার বয়স হলে তিনি হয়ে যান কিংবদন্তি, আর আমাদের দেশে অভিনেতাদের বয়স হলেই তাকে পাঠানো হয় সার্কাসে। এটা শুধু লজ্জার না, এটা কষ্টের। তেরা কথা তো ভালোই বলিস। বাহিরের দেশে এমন অসংখ্য অভিনেতা রয়েছে যারা তাদের বয়সকে শক্তি বানিয়ে লিড ক্যারেক্টারে অভিনয় করে বক্স অফিসে একের পর এক রেকর্ড বানিয়ে চলেছে, এবং এর মধ্যে বলিউড অভিনেতাদের কামব্যাক সব থেকে ধামাকাদার হয়। যেমন 59 বছরের শাহরুখ খান পাঠান সিনেমার মাধ্যমে এমন ভাবে কামব্যাক করেন যেটা বক্স অফিসের আকার আকৃতি পাল্টে দিয়েছিল। এরপর 67 বছরের সানি দেওল গাদার দিয়ে, 56 বছরের ববি দেওল অ্যানিমেল দিয়ে, এবং সর্বশেষ 60 বছরের আমির খান সিতারে জামিন পার এই সিনেমা দিয়ে কামব্যাক করতে চলেছেন। কিন্তু আমাদের দেশের অভিনেতাদের কি হয় বুঝি না। তাদের বয়স হলে তারা সিনেমা থেকে 100 হাত দূরে সরে যান। পাশাপাশি আমাদের দেশের ডিরেক্টররা তাদেরকে সিনেমায় কাস্ট করা বন্ধ করে দেয়। তোমার সাহসটা একটু বেশি হলো না? বাংলাদেশের সিনেমা এখন পরিবর্তনের পথে। নতুন নতুন গল্প আসছে এবং নতুন নতুন নির্মাতা আসছেন, কিন্তু একটা জিনিস তো স্পষ্ট যে এই ইন্ডাস্ট্রির একটা শক্ত ভিত যারা গড়ে তুলেছিল তাদের অনেকেই আজকে সামনে নেই। বেশিরভাগ গোপনে চলে গেছেন, কেউ হতাশ হয়ে সরে গেছেন, কেউ জায়গা পাননি তাই সরে গেছেন, আবার কেউ হয়তো নিজে থেকেই সরে গেছেন। অথচ এই মানুষগুলো যদি সিনেমায় আবারও ফিরে আসেন তবে নতুনদের সঙ্গে মিশে বাংলা সিনেমাকে দিতে পারেন এক অনন্য উচ্চতা। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো এমনই কয়েকজন অভিনেতাদের কথা যারা একসময় ঢাকায় সিনেমার বুকে আগুন লাগিয়ে দিয়েছিল, অথচ আজ তারা হারিয়ে গেছেন। তাই আমাদের বিশ্বাস তাদের এখনই কামব্যাক প্রয়োজন এই সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এবং দর্শকদের ভালোবাসার জন্য। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। আমিন খান। 90 দশকের অন্যতম স্টাইলিশ নায়ক আমিন খান কুলি, ভণ্ড, নবাব এসব সিনেমা দিয়ে মানুষের মন জয় করে নিয়েছিলেন আমিন খান। তার লুক, অ্যাকশন এবং ডায়লগ ডেলিভারি ছিল দুর্দান্ত। কিন্তু আফসোসের কথা এটা হলো যে বর্তমানে তিনি সিনেমা থেকে অনেক দূরে। অথচ আজকের আধুনিক ক্যামেরা এবং গল্পের সঙ্গে অ্যাডজাস্ট করলে তিনি অনায়াসে হতে পারতেন একজন ভিলেন ক্যারেক্টারের চমৎকার অভিনয় শিল্পী। সঠিক বলেছেন। বিশ্বাস করো, শাকিব খানের যে কোনো সিনেমায়, আই রিপিট, শাকিব খানের যে কোনো সিনেমায় আমিন খানকে যদি ভিলেন হিসেবে রাখা হয় তাহলে সেই সিনেমা একটা রেকর্ড সৃষ্টি করবে। আমিন খানের মতো অভিজ্ঞতা সম্পন্ন একজন অভিনেতা যদি আবারও নিয়মিত সিনেমায় ব্যাক করেন তাহলে তিনি হতে পারেন বাংলা সিনেমা জগতের জন্য একটা বড় সম্পদ। কেউ থামিয়ে রাখতে পারবে না। রুবেল। বাংলাদেশের মার্শাল আর্ট হিরো বলতে আমরা চিনতাম একজনকেই, অবিচার, বিক্ষোভ, লড়াকু এইসব সিনেমা দিয়ে তিনি শুধুমাত্র অ্যাকশনই করেননি, তিনি মানুষের ভেতরে সাহস এবং ন্যায়ের বার্তা দিয়েছেন। আজ যখন আমাদের দেশে নতুন কোনো অ্যাকশন হিরো উঠে আসছে না, তখন রুবেল হতে পারতেন একজন অ্যাকশন মেন্টর অথবা এমন কোনো ক্যারেক্টার যেই ক্যারেক্টার পর্দায় আসলেই সবাই ভয়ে আটকে উঠবে। যদিও রুবেলকে আমরা মাঝে মধ্যেই এমন কিছু সিনেমায় দেখতে পাই যেগুলো দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। টাকার বিনিময়ে মানুষ পাচার করেন বলে সবাইকে টাকার দাঁড়িয়ে ওজন করেন, তাই না? বাপ্পারাজ। বাপ্পারাজ ছিলেন শান্ত এবং আবেগপ্রবণ চরিত্রের এক অনন্য নাম। তার অভিনয়ে একটা গভীরতা ছিল যেটা আজকের অনেক অভিনেতাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। তাও সত্য। টাকার অহংকার, জীবন সংসার, লাইলি মজনু, জিনের বাদশা এমন অনেক সিনেমায় তিনি মন ছুঁয়ে গেছেন। কিন্তু আমাদের বাপ্পা ভাইকে হেনা এমন একটা সেকা দিল, সেই দুঃখে বেচারা একদম শেষ। চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? জানি না। হেনার বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। কি যে কন! আমাদের বাপ্পা ভাই হেনার দুঃখে এবং হেনার খোঁজে সেই যে চলে গেলেন, আর ফিরে আসলেন না। যদিও বাপ্পারাজ কয়েকটা সিনেমার মাধ্যমে কামব্যাক করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সব সিনেমার বাজে স্ক্রিন প্লে এবং অদ্ভুত সব ডায়লগ ডেলিভারির কারণে তার আর কামব্যাক হয়ে ওঠেনি। তবে সত্যি বলতে আজকের দিনের প্রেম, পরিবার এবং সম্পর্ক ভিত্তিক সিনেমায় বাপ্পারাজ হতে পারেন একজন আদর্শ বাবা অথবা অভিভাবক চরিত্র। আর তাকে যদি সুন্দরভাবে সিনেমায় ফিরিয়ে আনা যায় তাহলে সেটা হবে একজন গুণী অভিনয় শিল্পীর পুনরাগমন। অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। ওমর সানি। যখন ফ্যাশন, লুক আর ব্যক্তিত্ব নিয়ে কথা উঠত তখন ওমর সানি ছিলেন আইকন। 90 দশকের নায়িকা মৌসুমীর সঙ্গে তার রোমান্টিক জুটি কতটা জনপ্রিয় ছিল সেটা হয়তো তোমরা জানো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি ধীরে ধীরে পর্দা থেকে দূরে চলে গেলেন। যদিও তিনি অনেকগুলো সিনেমায় ভিলেন হিসেবে কামব্যাক করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানেও তিনি ব্যর্থ। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, শাকিব খান এবং শাবনূর অভিনীত একটা সিনেমা ছিল, যেই সিনেমার নাম আমি ভুলে গেছি, কিন্তু এডিটিং করার সময় আমি সেই
সেই সিনেমার কয়েকটা ক্লিপ অ্যাড করে দিব। আর সেই সিনেমায় ওমর সানিকে ভিলেন হিসেবে ভালোই লেগেছিল, সত্যি বলছি। তো যাই হোক, কিন্তু আফসোসের কথা এটা হলো যে বর্তমানে ওমর সানি সার্কাসে ডান্স করে বেড়ায়। হারামজাদা, কি যে কোন চাচা? আচ্ছা আরেকবার বলেন। হারামজাদা, আরো জোরে, হারামজাদা, জোরসে বলো। হারামজাদা, জোর হলো না। হারামজাদা, হায় রে হাই। হারামজাদা। তো যাই হোক, এবং বর্তমান সময়টাতে এমন না যে তার আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, যেই কারণে তাকে সার্কাসে ডান্স করতে হচ্ছে। তার ওয়াইফ মৌসুমী এবং তার নিজস্ব কিছু ব্যবসা রয়েছে, তারপরও কেন জানি না সে সার্কাসে ডান্স করে বেড়ায়। তবে এখন যদি কোনো পরিচালক তাকে নিয়ে রাজনৈতিক থ্রিলার অথবা একজন প্রভাবশালী নেতার ক্যারেক্টার তৈরি করে সুন্দরভাবে উপস্থাপন করে, তাহলে ওমর সানির ক্যারেক্টার আবারও হতে পারে পর্দা কাঁপানো। কি বলছিস তুই? তুই আমার বন্ধু, তোর বিপদে তোকে বলতে হবে কেন? আরিফিন শুভ আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রতিভাবান অভিনেতা, যিনি অনেক লম্বা সময় ধরে পর্দার আড়ালে রয়েছেন এবং সাম্প্রতিক সময়টাতে আরিফিন শুভকে নিয়ে অনেক আলোচনা হয়। তবে বর্তমানে তার ক্যারিয়ারে এক ধরনের বিশৃঙ্খলা চলছে। মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়্যার, মুজিব এই সিনেমাগুলোতে তিনি চেষ্টা করেছেন, কিন্তু ঠিক জায়গা পাচ্ছেন না। শুভর প্রয়োজন ভালো স্ক্রিপ্ট, ধৈর্য আর নিজের বেছে নেওয়ার ক্ষমতা। তিনি এই তালিকার মধ্যে সব থেকে তরুণ, তার ক্যারিয়ার আবারও উঠতে পারে যদি তিনি নিজের চয়েসে পরিবর্তন আনেন। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে আরিফিন শুভর নীল চক্র, যেটা নিয়ে আরিফিন শুভর ফ্যান্সরা অনেক আশাবাদী। তুই কিছু করস নাই। আজকের বাংলা সিনেমা শুধু নতুন মুখ দিয়ে নয়, পুরনো অভিজ্ঞ অভিনেতাদের নিয়েই একসঙ্গে গড়ে উঠতে পারে। বাহিরের দেশের শাহরুখ খান, অমিতাভ বচ্চন, রজনীকান্ত তারা বয়সের সীমা পেরিয়ে এখনো পর্দায় রাজত্ব করছে, তাহলে আমাদের দেশেই বা কেন সেটা হচ্ছে না? এইসব অভিনেতা যদি আবারও নিয়মিত এবং ঠিকভাবে পরিচালিত হয়ে সিনেমায় ফেরেন, তবে নতুন প্রজন্ম পাবে পথ দেখার সুন্দর একটা উদাহরণ। বাহ বাবা। তো গাইস, বাংলাদেশে এমন অসংখ্য অভিনেতা রয়েছে যারা বর্তমানে পর্দার আড়ালে। তো তোমরা কি চাও আমি এটার পার্ট 2 আনি? যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching guys.